তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবে প্রণমামি শ্রী হরিপ্রিয়ে। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আয় পূর্বে যা বলেছিল হরি হরে দাসের তরে ডাকিলে শিবে হরে ভক্তের আসরে। আয় আমি অতি মোড়ামতে নাহি জানি ভক্তি স্তুতি নাহি জানি করিতে সাদা দয়ালটা পুরো তুমি কাতরে সে ডাকি আমি এসো প্রভু ভক্তের আস। আয় বলিয়া দিনহীনে লইলাম আশ্রয় দয়া করে দয়াল প্রভু দিবেন পদাশ্রয়। আই বলিয়া দিনহীনে লইলাম আশ্রয় এবারে দয়া করে দয়াল প্রভু দিবেন পদাশ্রয়। এবার দয়া করে দয়াল প্রভু দিবেন পদাশ্রয়। জয় হরে রাম ওরে আনন্দ এলো রাধা কৃষ্ণের নাম জয়। ओम गुरुर के पाहे केवलम गुरुर की पाहे केवलम। ओम गुरु के पाहे केवलम गुरु कृपाहि केवलम। ओम गुरुर के पाहे केवलम गुरुर की पाहे केवलम। गुरु कृपाहि केवलम। ओम गुरुर के पाहे केवलम गुरुर के पाहे केवलम। गुरु कृपाहि केवलम गुरु कृपाहि केवलम। गुरुर के पाहे केवलम गुरुर के पाहे केवलम। ओम गुरुर के पाहे केवलम गुरुर के पाहे केवलम। ओम गुरु के पाहे केवलम गुरुर के पाहे केवलम। गुरु कृपाहि केवलम गुरु कृपाहि केवलम। ओम गुरुर के पाहे केवलम गुरुर के पाहे केवलम गुरुर के पाहे केवलम गुरु
পাহি কেবলম গুরুর কে পাহি কেবলম গুরুর কে পাহে কেবলম গুরুর কে পাহি পাহি কেবলম এত দূর গেলে খেয়ে নেবি যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ ও যদি কেমন হইত যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ ও যদি না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ আজ শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কেহ শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কেহ ও যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দেহ ও যদি এবার গাউ গাউ সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন একবার গাউ গাউ সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন ওরে এই বব সংসারে অমন দয়ালো এই বব সংসারে এমন দয়ালো ওর হরি হে গৌর হরি হে ওরে এই বব সংসারে অমন দয়ালো সংসারে এমন দয়ালো আর নাহি কোন জন ও গোহে আর নাহি কোন জন ও যদি গৌর না হইত এমন হইত এমন ধরিতাম দেহ ও যদি এমনে ধরিতাম দেহ একবার গৌরাঙ্গ বলিয়া না গেলে গলিয়া কেমনে সেবে শশীদি একবার গৌরাঙ্গ বলিয়া না গেলে গলিয়া কেমনে সেবে শশীদি ওরে বাসুদেব হইয়া পাশানে মিশিয়া বাসুদেব হইয়া পাশানে ওই বাসুদেব হইয়া পাশানে মিশিয়া বাসুদেব হইয়া পাশানো ওই গড়েছে কোনো বাবিদি আজ গড়েছে কোনো বাবিদি ও যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহ ও যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেহ শুধু ভক্তজন আজকে গৌর পূর্ণিমা তিথি উপলক্ষে এই ভাগবত পাঠের আয়োজন 540 বছর পূর্বে গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন। তার সেই স্মৃতি পরিক্রমাকে কেন্দ্র করে দোল যাত্রা বা দোল পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে ওরে ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওরে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি রে হেন কালে জন্ম নিল হিমায় গুণম অনি ওরে হেন কালে
জন্ম নীলা নিমায় গুণমনি আদি অন্ধকার গেল রে অন্ধকার গেল রে আদি অন্ধকার গেল রে ওর গৌর চাঁদের আপের বাবে অন্ধকার গেল রে তোর পথে আশীর্বাদ অন্ধকার গেল রে অন্ধকার গেল রে অন্ধকার গেল রে ওরে গৌর চাঁদের আবির্ভাবে অন্ধকার গেল রে গৌর চাঁদের আবির্ভাবে জয় গৌর 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 গৌর চাঁদ জন্মের আগে এভাবে নাম সংকীর্তন হতো না, এভাবে উলধ্বনি শঙ্করধ্বনি সহকারে ঘরে ঘরে কৃষ্ণ সেবা হতো না। সেজন্য আমার গৌর সুন্দর এসে তিনি কৃষ্ণ সেবার রীতিনীতি জানায়া গেলেন, জানিয়ে দিলেন। সেই গৌর পূর্ণিমায় তিনি এসেছিলেন বলে তার এই জন্মতিথিকে কেন্দ্র করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পূর্ব অবতার গৌর সুন্দরকে মানুষের মাঝে আরো তর পৌঁছে দেওয়ার জন্য তার জন্মস্থান পরম তীর্থ হিমায়তপুরে এই দোল পূর্ণিমা তথা গৌর পূর্ণিমা মহোৎসবের আয়োজন করেন। সেই ধারাকে কেন্দ্র করে আমাদের এই ছোট অঙ্গনে গৌর পরিক্রমাকে গৌর স্মৃতিকে ধরে রাখার জন্য এই গৌর পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে মহোৎসবের আয়োজন। শুধু ভক্ত সজ্জন আজকে সেই মহোৎসবের প্রথম দিনের মধ্যে আমরা ভাগবত পাঠে মনোনিবেশ করব। সেই ভগবান কেমন করে মানুষের গর্ভে আসেন আর তিনি এসে কি করে যান, সেই কথা আমরা একে অপরকে শুনবো এবং শোনাবো। ওম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসাং তত জয়া মুধিরয়ে প্রণমেয়া ভক্তে বরে নর নারায়ণে নর নারায়ণে ওরে নমে আমে নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে হরে নামে নামে নরোত্তম কৃষ্ণ চরণে ওরে সরস্বতী দেবী পায় জানায় প্রণতে সরস্বতী দেবী পায় জানায় প্রণতি ও সরস্বতী দেবী পায় জানায় প্রণতি সরস্বতী দেবী পায় জানায় প্রণতি হরে নমে কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস প্রতি হরে নামে কৃষ্ণ দ্বৈপায়ন নম বেদপতি আবার সর্বজনে বন্দে যায়
করে উচ্চারণ ওই সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ ওই সর্বজনে বন্দি যায় করি উচ্চারণ সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ ওরে নামে হয় মা মতের সুতে বিঘ্ন বিনাশন ওই নৌ হয় মা মতের সুতে বিঘ্ন বিনাশন আয় সর্বজনে বন্দে দয়া ওরে উচ্চারণ সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ ওরে নামে মা মতের সুতে বিঘ্ন বিনাশন জয় হরে রাম হরে আনন্দ লাও রাধা কৃষ্ণের নাম জয় আনন্দ লাও রাধা কৃষ্ণের নাম জয় হরে রাম হরে আনন্দ লাও রাধা জয় জয় ভাগবত প্রেমানন্দে আনন্দ ভক্ত বৃন্দে হরি হরি বল হরি হরি বল আজকে ভাগবতীর অধ্যায় অদিতির গর্ভে ভগবানের জন্ম অদিতির গর্ভে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্চা কল্প তরু গোবিন্দ হে সুখদেব বলে শুনো ভারত রাজন ওরে এই বাবে বলে মুনি ব্রতের কতন সানি শুনিয়া সম্প্রতি আরম্ভিল সতী মহাব্রত হয় সেই দ্বাদশ দিবস প্রতিপদ হতে সাঙ্গ তৃতীয় দশ গোবিন্দ হে প্রত্যহ করিতে হবে হরি আরাধন অতিথি সৎকার পরে বজন পূজন ওরে শাস্ত্র মতে পূজায় আর লীলা সংকীর্তন ব্রহ্মচর্য স্নান আর ভূমিতে শয়ন দেব সন্তান লাভের জন্য স্বামী আর স্ত্রী কেমন করে জীবন অতিবাহিত করতে হয় সেই কথাটাই হচ্ছে আজকের এই অদিতির গর্ভে ভগবানের জন্মের কথা। অদিতির স্বামী দ্বিতীয়ার অদিতি, তারা দুইজন। তাদের স্বামী হচ্ছে কশ্যপ। আমরা কাশ্যপীয় গোত্রের মানুষ অনেক আছি এখানে। সেই কশ্যপ ঋষির, কশ্যপ মুনির দুই পত্নী দুই বউ, একজন হচ্ছে দিতি আর একজন হচ্ছে অদিতি। একজন দেবতার মা আর একজন দানবের মা, অসুরের মা। অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছে দেবতা আর দিতির গর্ভে জন্মগ্রহণ করেছে অসুর। একই বাবা একই পিতার উরসে দুই রকম সন্তানের জন্ম দুই মা থেকে।
এখন দেবতা কেমন করে জন্মগ্রহণ করলো আর অসুরেরা কিভাবে অসুর কেমন করে জন্মগ্রহণ করলো। কশ্যপ মুনি এসে তার স্ত্রীকে প্রয়ব্রত নামক একটা ব্রত করার সিদ্ধান্ত জানালেন। সেই ব্রতটা কেমন করে করতে হয়? সেই ব্রতটা 12 দিনের ব্রত। শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হবে আর ত্রয়োদশীতে সেটা শেষ হবে। ত্রিসন্ধ্যা স্নান হবে, ভগবানের সাধন ভজন আরাধনা পূজা অর্চনা হবে, অতিথি সৎকার হবে। এই সমস্ত আচারচর্যা শাস্ত্রসম্মতভাবে মেনে চললেই দেবতা ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক তাহলে এই ব্রত স্বয়ং সম্পূর্ণ হবে। আর সেখানে ব্রহ্মচর্য কেমন করে পালন করতে হবে? 3 বেলা স্নান করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে, লেপ্ত শকত ঘুম গেলে হইতো না। হোমেতে করিয়া চারু পায়ে সরসার, বিষ্ণু নিবেদন করি ব্রত সিদ্ধি তার। হোমেতে, যজ্ঞের হোমেতে। এখন তো বাচ্চাদের অন্নপ্রাশন বিভিন্ন মঠ মন্দিরে হয়, সেখানে আর হোমের মধ্যে যে চারু রান্না করা হয়, চারু রান্না করার কথা সেই শাস্ত্র এখন বাদ দিয়েছে। ওই মন্দিরের মধ্যে 50 জনের জন্য 1 ডেকচি রান্না করে দিচ্ছে, সেখান থেকে এক পা দিচ্ছে, ওগুলা দিয়ে খায় একটা একটা করে শেষ। কিন্তু সেই রকম নিয়ম ছিল না আমাদের হিন্দুদের, সেই রকম নিয়ম ছিল না। নান্দিমুখ শ্রাদ্ধ করে মানে বৃদ্ধি শ্রাদ্ধ করে সেখানে 9 পুরুষের পিণ্ডদান পূর্বক হোম অর্থাৎ যজ্ঞ করবে। সেই যজ্ঞের মধ্যে যেই কাষ্ঠ জ্বালিত হবে, লাহরি জ্বলাইব আর কি। এই লাহরির মধ্যে ছোট মাটির হাড়ির মধ্যে রান্না করিব, দুধ দিয়ে চইল, কিছু চইল রান্না করিব। এবার হচ্ছে চারু, এই চারু রান্না করি বাচ্চার মুখের মধ্যে ভাত দিব। এইবার ব্রহ্মচর্যের নিয়ম। আবার এই যে প্রয়োব্রত হওয়ার প্রয় মানে কি? প্রয়োব্রত মানে পায়েসের ব্রত। হজে হোমেতে করিয়া চারু পায়েসেরও সার। ওই বৃদ্ধি শ্রাদ্ধের মধ্যে যেন যজ্ঞকরণ করে, এই পয়ব্রত ব্রতের মধ্যেও একখান যজ্ঞ করিব প্রতিদিন। সেই যজ্ঞের অয়নের মধ্যে ওই ছোট পাতিলের মধ্যে রান্না করিয়ে রে, পায়েস রান্না করিয়ে রে, অগ্রভাগ তার ইষ্ট দেবতারে গোবিন্দরে নিবেদন করি, তারপরে পরের ভাগ খাইব। এবং দিন রাত 24 ঘন্টায় কেবলমাত্র 1 বেলায় খাইব। আরা মা বাপ মারা গেলে হবিষ্যান্ন করে, হদ ঐশ্বর ভাত আরা চিটেন গেল ঐশ্বর ভাত হয় যায় আর কি। এবার আসলে নাম যে হবিষ্যান্ন, হবিতে দিয়া অন্ন মানে ঘি দিয়ে রান্না করা অন্ন। ঘি দিয়ে ওই ভাতের মধ্যে ঘি দিতে হবে। এখন তো বহুজনের চলিদার কেচুরি রান্ধিয়ে খাই, আবার বহুজনের ভাত রান্ধিয়ে দুধ থেকে দিয়ে খাই, তা নয় কিন্তু। ওইটার নাম হচ্ছে হবিষ্যান্ন। সেখানে কালো তিলেরও প্রয়োজন আছে। কালো তিল দিয়ে ওই কি বলো যে ঘি, 1 নাম্বার ভালো ঘি দিয়ে রান্না করে যেই ভাত হবে, সেই ভাত দুধ দিয়ে খাইলে খেতে পারে। কিন্তু সেখানে একেবারে ঘি ছাড়া ওই হবিষ্য করা যায় না। ওই মাদার গাছর টেঁড়ে দিয়ে রান্না যাইবে আর কি। যারা বুঝুন তারা বুঝুন। সেই হবিষ্যান্ন এখানেও এই ব্রত প্রয়োব্রত করতেও সেই হবিষ্য রান্না করতে হয়। আবার আমাদের মধ্যে ওই 3 দিন কেবলমাত্র হবিষ্য করে মা বাপ মারা গেলে, কিন্তু তা নয়। 10 দিন, 13 দিন, 15 দিন
1 মাস বিভিন্ন জনের বিভিন্ন রকম অসুখ ক্রিয়া, সেই যতদিন অসুখ থাকে ততদিনে হবিষ্য করার কথা, 1 বেলা করে খাওয়ার কথা, এখন তো 2 বেলা খায়, সেটা কিন্তু নিয়ম নয়। সেই ব্রত, সেই ব্রহ্মচর্য পালন করার কথা বলতেছে অদিতিকে তার স্বামী। ওই বাবা গোবিন্দ হে পাইবে সংসার মাঝে মুক্তি নামে তরি, পূর্ব মত ব্রত করি। ওরে শাস্ত্র মতে এই রূপে পুজিয়াছি হরি, পাইবে সংসার মাঝে মুক্তি নামে তরি। ওরে পূর্ব মত ব্রত করি অতিথি তখন, শেষ দিন আরম্ভিল শ্রীহরি স্তবন। ওরে কোথা হরি এসো হরি শ্রীমধুসূদন, দেখা দিয়া সিদ্ধ কর ব্রত আচরণ। সতীর শুনিয়া বাণী তবে নারায়ণ, ব্রত সিদ্ধ করিবারে দিলা দর্শন। ও তারে চিনলে চিন্তা বারে, তারে দেখলে চিন্তা বারে, তারে চিনলে চিন্তা বারে। ও তারে বারে, তারে দেখলে চিন্তা বারে। আমি কেমন করে চিনব তারে, আমি কেমন মন করে চিহ্ন তারে। সে যে অচিন্ত করুণা ময়রে, সে যে অচিন্ত অচিন্ত করুণা ময়রে। ও তারে দেখলে চিন্তা বারে, তারে দেখলে চিন্তা বারে। ও তারে দেখলে চিন্তা বারে। ও তারে বারে, তারে দেখলে চিন্তা বারে, তারে দেখলে চিন্তা বারে। ওই আমি কেমন করে চিনব তারে, তারে কেমন করে চিহ্ন তারে। সে যে অচিন্ত করুণা ময়রে। তারে দিলে চিন্তা বারে, তারে দেখলে চিন্তা বারে, তারে দিলে চিন্তা বারে। তারে দেখলে চিন্তা বারে, তারে দিলে চিন্তা বারে। তারে দেখলে চিন্তা বারে। আমি কেমন করে চিনব তারে, আমি কেমন করে চিনব তারে। চিন্ত যদি সচে মাতা দয়াল গৌরাঙ্গরে। ওরে চিন্ত যদি দয়াল গৌরাঙ্গরে। ওরে কোকিল বেবে বিদায় না দিত, ও যে কুকিল ও সতী কেন্দে কেন্দে মরে, সতী কেন্দে কেন্দে মরে, সতী কেন্দে কেন্দে মরে। ও সতী কেঁদে কেঁদে মরে, যদি কেঁদে মরে, কেঁদে কেঁদে মরে। ওই আমি কেমন করে চিনব তারে, আমি কেমন করে চিনব তারে। সে
যে অচিন্ত করুণা ময়রে চিত্ত করুণাময় রে তারে দিলে চিন্তা বারে তারে দেখলে চিন্তা বারে তারে দিলে চিন্তা বারে দেখলে চিন্তা বারে দেখলে চিন্তা বারে তারে দেখলে চিন্তা বারে আমি কেমন করে চিনব তারে আমি কেমন করে চিনব তারে তারে কেমন করে তারে চিন্ত যদি মাজ সদা দয়াল শ্রীকৃষ্ণ রে ওই চিন্ত যদি মা যনা করে ওরে সামান্য নিরত রে সামান্য তীরত রে ওরে সামান্য নিরত রে ওরে সামান্য তীরত রে ও তারে পান্তনা যুগল করে তারে পান্তনা যুগল করে তারে পান্তনা যুগল করে ও তারে বান্তনা যুগল করে তারে বান্তনা যুগল করে তারে বান্তনা যুগল করে আমি কেমন করে চিনব তারে আমি কেমন করে চিনব তারে সে যে অচিন্ত করুণা ময়রে যে অচিন্ত করুণাময় রে তারে দিলে চিন্তা বারে তারে দেখলে চিন্তা বারে তারে দিলে চিন্তা বারে তারে দেখলে চিন্তা বারে তারে দেখলে চিন্তা বারে আমি কেমন করে চিনব তারে আমি কেমন করে চিনব তারে আমি কেমন করে চিনব তারে সে যে অচিন্ত করুণাময় রে তারে চিনলে চিন্তা বাড়ে তারে দেখলে চিন্তা বাড়ে তারে ভাবলে চিন্তা বাড়ে সেই করুণাময় চিন্তা পুরুষকে চিন্তা করতে করতে অদিতি হবিষ্য রান্না করে খাওয়াছেন শেষ দিন 11 দিন শেষ হয়েছে 12 দিনের দিন অদিতি ডাকতেছে যে হে প্রভু তোমার জন্য তোমাকে দর্শন পাবো বলে আমি এই পয়ব্রত করতেছি আজকে 12তম দিন 11 দিন শেষ হয়েছে 12তম দিন 11 দিন তোমার দেখা পাইনি আজকে যদি তোমার দেখা না পাই তাহলে আমার আজকের এই পয়ব্রত আমার 12 দিনের যে ব্রত সেই ব্রত বিফলে যাবে তুমি আমাকে দেখা দাও তখন সেই মধুসূদন শ্রীহরি তিনি ভাবতেছেন যে অদিতি তো আমার জন্য এত কষ্ট করেছে তাকে আমি একবার দেখা দিই গোবিন্দ হে অপূর্ব মোহন রূপ বর্ণনে না যায় শঙ্খ চক্র গদা পদ্ম করে শোভা পাই শ্যামল সুন্দর কান্তি ভুবন মোহন গরুর উপরে বসি প্রসন্ন বদন হ্যাঁ শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী হয়ে তিনি এসেছেন ওবা জোয়ার টোয়ার নদীবে না ভগবান এসে বলে হজ নয় নিয়া ওই ওয়াখানে বেরোনো দোনা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ ভক্ত বৃন্দ হরি হরি বল ও হরি বল
ওরে নাহারি হরি রে সতী কর জোর করি, কহিতে লাগিলা তুমি অনাথের হরি। সর্বযজ্ঞ সের তুমি বক্তের জীবন, বিশ্বরূপ হও তুমি তোমাতে ভুবন। সেই চতুর্ভুজ শ্রীহরিকে দেখে স্তুতি করতেছে অদিতি। গোবিন্দ হে অনন্ত তোমারও নাম মহিমায় পার, অন্তর্যামী তুমি হরি কি বলিব আর। এত বলি ভক্তি ভরে প্রণাম করিল, প্রসন্ন হইয়া হরি কহিতে লাগিল। ও রে দন্য দন্য তুমি সতী রমণীর সার, ব্রতেতে পূজিয়া মোরে বাব সর্বাদার। সেই হেতু আমি সতী হইনু প্রকাশ, পূর্ণ হবে মম রবরে তবয় অভিলাষ। তুমি পুণ্যবতী সতী, তুমি অনেক কষ্ট করে আমাকে ডেকেছ বলে আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়ে তোমার সম্মুখে দাঁড়িয়েছি। আমি তোমাকে সে আশীর্বাদ করব, তুমি যেই বর কামনা করে প্রার্থনা করে এই পয়ব্রত আরম্ভ করেছ, আমি তোমার সেই বাসনা পুরাবো। ইবে হনওয়া অদিতি না দিতি অদিতি এনাকে হন না রে। কৃষ্ণ হে কিন্তু বয় আছে মনে অসুর নিদন, হইবে সম্ভব কিনা তাহতে কতন। বিক্রমেতে শুভ ফল না হইবে ইহাতে, তব হেতু অন্য পত হইবে দরিতে। ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণী আছে, শক্তিবিহীন ভক্তি আর শ্বাসবিহীন গাছ। শক্তিবিহীন ভক্তি আর শ্বাসবিহীন গাছ। শ্বাস শ্বাস গাছর সার ন থাকিলে এই গাছ যেমন হনা হাজুর ন লাগে, শক্তি ছাড়া ভক্তি দিয়েও হনা হাজুর লাগবে। এখন নারায়ণ তার সম্মুখে এসে প্রকট হয়ে বলতেছে যে তোমার কাছে আমি আসছি, ঠিক আছে, তোমার আশাও পূর্ণ করি মার, ঠিক আছে, কিন্তু বাজি তুমি যে বছর পুত্র কামনা কর এই ফুয়াই অসুর নিতন করিতে পারিব কিনা আত্মে তো সন্দেহ। ততে তোমার ফুয়া যেই নব অন্য পথ বাইর গরম করি। গোবিন্দ হে তোমারও প্রার্থনায় আমি করিব পূরণ, তব পুত্র গণে আমি করিব রক্ষণ। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তারপর আমারও ওরে আমারও অর্চনা কবু ব্যক্ত নাহি হয়, নিশ্চিত তা কহ তুমি বলে শুনি চয়। গোবিন্দ হে ব্রহ্মার নিকটে গিয়া করহ ভজন, সর্বদা মনেতে মোরে করিবে শরণ। তার উপর যাহা হবে কবু না বলিব, গুপ্ত মন্ত্র সর্বদায় সযত্নে রখিব। কি ঘটিবে কবু তাহা দেবতা না জানে, দেখিবে সকলে তাহা কালবিদ্য মানে। যাও সতী পতি পাশে করিও সেবন, পাইবে পবিত্র গর্ব মম আবেদন। এত বলি হরি তবে হনয় অন্তর ধ্যান, প্রণাম করিল সতী স্থির করি প্রাণ। অদিতি তখন গিয়া নিজ পতি পাশে, একে একে বিষ্ণু বাণী সকলে প্রকাশে। বলো যে তুমি এখন তোমার পতির দেবতার কাছে চলে যাও, তোমার স্বামীর কাছে চলে যাও, স্বামী সেবা শুশ্রূষা করো, আর তোমার গর্ভে সুসন্তান আসবে এবং সেই সন্তানের রক্ষাও আমি করব। আর যখন যা প্রয়োজন, যখন যা বলা প্রয়োজন কালক্রমে তোমাকে বলবো। সেগুলো এখন বলার দরকার নেই, সেগুলো দেবতারাও জানে না। যখন প্রয়োজন হবে
সেই কথা তোমাকে তখনই বলো। গোবিন্দ হে উভয়ে পরম প্রেমে উন্মত্ত হইয়া বিষয় ভোগেতে রণ শ্রীহরি পূজিয়া কতদিনে অদিতিরে গর্বের প্রকাশ যোগে প্রজাপতি তার পায়ে নয়া বাস গর্ভে সন্তান হয়েছে প্রজাপতি ব্রহ্মা, সেটা খবর পেয়েছেন। গুচাতে দেবের দুঃখ শ্রীমধুসূদন অদিতির পুত্র রূপে আবির্ভূত হন। দেবতাদের দুঃখ গুছাবার জন্য পরমেশ্বর ভগবান অদিতির গর্ভে জন্মগ্রহণ করতেছেন। হরি আবির্ভাব কথা ব্রহ্মা করি স্থির অদিতির গৃহ জান পুলক শরীর। ওরে গর্বে হরি নারায়ণ কমলয়াসন করিল যতে কস্তব না যায় কতন। ব্রহ্মা এসে স্তবস্তুতি করতেছে। কৃষ্ণ নামে সতী ছিল পূর্ব মন্বন্তরে এ জন্মে অদিতি নাম কশ্যপের ঘরে। এর আগে কে ছিল? কৃষ্ণ নামে। কৃষ্ণ নামে এই অদিতির আগের জন্মে নাম ছিল কৃষ্ণী। সেই কৃষ্ণীর গর্ভে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। এই গর্ভে এইবারে অদিতি নামে কশ্যপের ওরসে ভগবান জন্মগ্রহণ করতেছেন। কৃষ্ণীর পূজনে তুষ্ট হয়ে নারায়ণ বলছিল তিনবার হরিবনন্দন। সেই সময়ে তাকে তিনবার সন্তান রূপে পাওয়ার জন্য বর দিয়েছিলেন। প্রথমবার কৃষ্ণী রূপে, দ্বিতীয়বার অদিতি রূপে, তৃতীয়বার দৈবকী রূপে তার সেই আশা পূরণ করেছিল। যা হোক, সেই কথা নয় এখানে। হইল অদিতে কৃষ্ণী অদিতি এবার, হইল আদিতে কৃষ্ণী অদিতি এবার অদিতির গর্ভ মাঝে শ্রীহরি প্রচার। পূর্ববাণী শরী ব্রহ্মা করিয়া স্তব পুলকে পুনঃ জান আপন ভুবন। সেই ব্রহ্মা এসে ওই অদিতির গর্ভের সন্তানকে স্তবস্তুতি করে চলে গেছেন। আরে শুভদরা তিলকিতা হরি করিয়া ওরে শ্রীহরির পুণ্য কথা তাহাতে প্রকাশ। ওরে শ্রীহরির পুণ্য কথা তাহাতে প্রকাশ। জয় হরে রাম জয় আনন্দে লও রাধা কৃষ্ণের নাম। জয় হরে রাম ওরে আনন্দে লও রাধা কৃষ্ণের নাম। জয় জয় ভগবত প্রেমানন্দে আনন্দ ভক্ত বৃন্দে হরি হরি বল। মাইতে করে দেন। রাধে গোবিন্দ বল হরি বল হরি বল। মহামতি সুতন স্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণে জয়। সম্বতি কহিল তবে ওহে দ্বিজগণ পাটের মাহাত্য কথা কর শ্রবণ। রাধে গোবিন্দ বল ঘন কাল যে জন একান্ত অন্তরে ভাগবত কথা সুতা প্রিয় কর্ণ ভরে। রাধে গোবিন্দ একমাত্র শ্লোক যদি শুনে কোন জন পরে কিংবা অর্ধ শ্লোক করায় শ্রবণ। রাধে গোবিন্দ বল নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয় দেশের বচন ইহা জানিবে নিশ্চয়। বল রাধে গোবিন্দ বল ওই দ্বাদশী তৃতীয় কিংবা একাদশী দিনে
শুনে যদি ভাগবত কেহ শুদ্ধ মনে রাধে গোবিন্দ বল আয়ুজ সব বৃদ্ধি তার দিনে দিনে হয় আত্মা তার ভগবানে হয় যাবে লয় জয় রাধে গোবিন্দ বল উপবাস করে যাবা যত্নবান হয়ে এই কথা পাঠ কিংবা মুখেতে ঠিক হয়ে জয় রাধে গোবিন্দ বল ওরে সর্বপাপ মুক্ত হয় হরি নাম বলে জমের দিয়ে আসে পাখি যায় সুখে চলে জয় রাধে গোবিন্দ বল অকে করে হরণ সুখ তাপ আদে তেরে কনে তরা নাচে নিরবদে জয় রাধে গোবিন্দ বল নাথ করে না সকালে মা ঘর আসে মহতে মঙ্গল হয় মঙ্গল নাচে বল রাধে গোবিন্দ বল ওই এহেন হরির নাম করে জয় জন সর্বপাপে মুক্ত হয় বেদের বচন জয় রাধে গোবিন্দ বল ওরে হরি নাম কর সার বল হরি 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 হন তান কর্তা গোলক বিহারী জয় রাধে গোবিন্দ বল ও জয় জয় মুকুন্দ মুরারে রাধা পোতে জয় জয় শ্রীনিবাস দেব যদুপতে জয় রাধে গোবিন্দ বল ও জয় জয় কৃষ্ণচন্দ্র দশয় অবতার পুরুষ কখন হও প্রকৃতি আবার বল রাধে গোবিন্দ বল ওরে তোমার অপূর্ব লীলা কহনে না যায় কত রূপে প্রকাশিত বুঝে ওটা দায় জয় রাধে গোবিন্দ ও বল তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার জয় রাধে গোবিন্দ বল ওরে তুমি বন্ধু তুমি ওরে তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া তুমি দেব সর্বসারথীয় পদ ছায়া জয় রাধে গোবিন্দ বল করে প্রয়াস স্থানে স্থানে ভাগবতে করে বৃদ্ধিরাজ রাধে গোবিন্দ বল সরল বাসাতে পাব করিল প্রকাশ সহজে হইবে যাহে জ্ঞানের প্রকাশ জয় রাধে গোবিন্দ বল ও সমাপীন ভাগবত লৌকিক রচন ব্রহ্মদোষ যদি রহে তম সাধুজন জয় রাধে গোবিন্দ বল ওরে পাটে রমা হাস্য কথা হইল সমাপন পাঠে রসা সত্য কথা হলো সমাপন ওরে বল সভে হরি 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 আবাদা ওরে বল সবে হরি করিয়া বদ জয় হরে রা ওরে আনন্দ লও রাধা কৃষ্ণ নাম। জয় জয় আনন্দ লও রাধা কৃষ্ণের নাম বল হরে রাম আনন্দের রাধা কৃষ্ণের নাম জয় জয় ভাগবত সমাপ্তি আনন্দ বক্তবৃন্দে হরে হরি বল হরি হরি বল আর কিছু আছে না গান টান গাইব এখন একটি ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রী সুকুমার দত্ত তারপরে এরপর দুখানা যাজন সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি এসেছেন শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট যাজক শ্রী সাত্বিক দাসকে প্রথমেই সুকুমার দত্ত মহোদয় একটি গান করবেন তারপরে যাজন সঙ্গীত পরিবেশন করবে পরপর দুখানা সাত্বিক দাস এরপরে গান পরিবেশন করবে আমাদের এলাকার শিল্পী শ্রীমতী রুমি দত্ত এবং বাদন দত্ত জয়গুরু জয়গুরু বলো বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্তবৃন্দ মনানন্দ একবার হরি হরি বলো হরি হরি বলো হ্যালো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম
এই সুধী সনাতনী ভক্তবিন্দু, মানুষ আপন টাকা পথ, যত পারিস মানুষ যত, এটা আমার বাবা অনুকূল ঠাকুরের বাণী। কথাটির অর্থ হচ্ছে সৎগুরু ধরো, সৎ মানুষের সাথে চলাফেরা করো। তাই আমার গুরুকে নিয়ে একটি গান প্রদকর্তা বলছেন কি, আমি গুরু না বুঝিলাম, কি বলো করিলাম, আমি কৃষ্ণ না বুঝিলাম, কি বলো করিলাম, মানুষের করিলাম কে রে মন আমার, মানুষ হইয়া ধর্ম লবিলাম, মানুষের করিলাম কে, আমি মানুষ হইয়া ধর্ম লবিলাম, মানুষের করিলাম কে, আমি গুরু না বুঝিলাম, কি বল করিলাম, কৃষ্ণ না বুঝিলাম, কি বল করিলাম, মানুষের করিলাম কে রে মন আমার, মানুষ হইয়া ধর্ম লবিলাম, মানুষের করিলাম কে, আমি মানুষ হইয়া ধর্ম লবিলাম, মানুষের করিলাম কে। আমার বাল্যকাল গেল আছেতে গেলেতে, জৈবন কাল গেল রতে, আমার বাল্যকাল গেল আসিতে গেলেতে, যৌবনকাল গেল রসে, আমি চোরাশ খাইলাম, চোরাশ পেলিলাম, চোরাশ খাইলাম, চোরাশ পেলিলাম, নয়নের জল করলাম কালে রে মন আমার, মানুষ হইয়া ধর্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ধর্ম লইয়া মানুষের করিলাম কি, আমি গুরু না বুঝিলাম, কি বলো করিলাম, করোনা বুঝিলাম কি মূল করিলাম, মানুষের করিলাম কি রে মন আমার, মানুষ হইয়া ধর্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ধর্ম লইয়া মানুষের করিলাম কি। কেশ পাখিবে সম্বল রিবে, সম্বল হবে মোর লাগে, আমার কেশ পাখিবে সম্বল হইবে, সম্বল হবে মোর লাগে, আবার পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচে এমন আমার, মানুষ হইয়া
ধর্ম লবিলাম মানুষের তো গেলাম